আশা করি সবাই ভালো আছো। আমি ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা আসমা খাতুন প্রত্যেক দিনের মতো আজও কিছু নতুন বলতে এলাম। সেটা কি সম্বন্ধে? MDM, মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট, যেটা আগামী দিনে হতে চলেছে। আমাদের সঙ্গে দপ্তর ফোন দিয়ে দিয়েছে আমাদেরকে, মানে ফোন কেনার জন্য 10,000 টাকা দিয়েছে, তাহলে এবার তার ব্যবহারটা শুরু হবে। সেই নিয়ে এখন অনেক জল্পনা কল্পনা চলছে। যাই হোক, যারা এই সমস্ত বলছেন, তো এইটা নিয়ে একটা প্রথম কথা বলি, একটা ট্রেনিং হবে আমাদের, সেটা দপ্তর থেকে ট্রেনিং দেওয়া হবে যে কিভাবে এই ডিভাইসটা কাজ করবে আমাদের পোষণ অ্যাপসে, বা কীভাবে আমরা এটাকে ব্যবহার করব। প্রথম কথা, 10,000 টাকা দিয়েছে, সবাইকে মোবাইল কিনতে বলেছে, কিন্তু আমরা অনেকে চালাকি করে কি করেছি, নিজেদের ব্যবহার করা ফোনগুলো 2 মাস 4 মাস আগে যে ফোনগুলো কিনেছি তার বিলগুলোকে নতুন করে একটা বিল করে জমা করে দিয়েছি। এবার কিন্তু বিপদে পড়বে তারাই, কারণ ফোনটা আপনাকে পুরোপুরি সম্পূর্ণভাবে ফ্যাক্টরি মোডে নিয়ে আসতে হবে। যেমন আমরা নতুন ফোন কিনি ঠিক সেইভাবে করতে হবে। এবারে একটা পোস্ট দেখলাম যে এটাকে রুখতে হবে, না রুখলে কিন্তু আমাদের বিপদের শেষ নেই, বা আমাদের ম্যানেজটা শেষ হয়ে যাবে। আমাদের ম্যানেজটা সেই দিনই শেষ হয়েছিল যেদিন আমরা পোষণে কাজ করার জন্য মোবাইল ফোন হাতে না পেয়েও আমরা কাজগুলো করে দিয়েছিলাম। আমরা যারা প্রথম থেকে বাধা দিয়ে আসছিলাম যে পোষণ অ্যাপসের কাজগুলো করব না, আমাদেরই কর্মী দিদিরা স্বইচ্ছায় নাচতে নাচতে কাজগুলো শুরু করেছিল, এবং তারা বলেছিল সেন্ট্রালের অনারিয়াম বন্ধ হয়ে যাবে, এই রিপোর্টটা সেন্ট্রালে যাবে, আমাদের অনারিয়াম বন্ধ হয়ে যাবে। তো তারপরে কি করলাম, যখন আমরা 16 মাস ধরে পোষণের কাজ বন্ধ করলাম, সেখানেও আমাদের সহকর্মীরা নাচতে নাচতে আনন্দের সহিত কাজগুলো করে গেলেন। আমরা কিন্তু ইনসেনটিভ, সেই 16 মাসের ইনসেনটিভ বা রিচার্জ কোনোটাই পেলাম না। আমরা স্বার্থ ত্যাগ করলাম, কিন্তু আমাদেরই মধ্যে আমাদেরই সহকর্মীরা তারা স্বার্থ ত্যাগ করতে পারলো না। এখন এবারে লাস্ট সিচুয়েশান হচ্ছে কি না, আমরা যদি MDM-এর কাজটা না করি, তাহলে করে দিই, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ম্যানেজ শেষ হয়ে যাবে। তো ম্যানেজ অলরেডি আমরাই শেষ করে দিয়েছি, তবু আমাদেরই সহকর্মী যারা ম্যানেজের মাস্টার, তারা হয়তো এখনও আশায় আছে যে তারা ঠিক সুপারভাইজারের সাথে মিলিত হয়ে তারা ঠিক ম্যানেজটা করে নেবেন। এই যে সিস্টেমটা আপনার অ্যাপস দিয়ে দেওয়া হবে মোবাইলে পোষণ কাজ, সেটা কিন্তু একটা CCTV আপনার সঙ্গে যুক্ত হয়ে যাবে। ডিপার্টমেন্ট যে কোনো জায়গা থেকে, দিল্লি থেকে, আমাদের দপ্তর থেকে সবাই আপনার কর্মকাণ্ড সব দেখতে পাবে মোবাইলের মাধ্যমে। এই ডিভাইসটা আপনার সঙ্গে একটা CCTV জুড়ে দেওয়া হবে। আপনি কখন সেন্টারে যাচ্ছেন, কখন সেন্টার থেকে বেরোচ্ছেন, আপনার সেন্টারে কটা বাচ্চা, কি হচ্ছে, কি কার্যকলাপ, সব কিছুই কিন্তু এতদিন ধরে এই অ্যাপসটার একটা উন্নয়ন চলছিল। বাইরে থেকে এই অ্যাপসটাকে যতটা আপডেট করা যায়, আপগ্রেড করে এটার মাধ্যমেই আগামী দিনে সমস্ত কাজ হবে। কোনো আপনাদের রেজিস্ট্রেশন আর থাকবে না, সমস্ত এই মোবাইলের মাধ্যমে। তবে এটা আর একটা বিষয়, এই 10,000 টাকার মোবাইল কতটা সাপোর্ট করবে এই কাজটা করার জন্য, সেটা হলো এখন মেন আমাদের কাছে প্রশ্ন। যারা 20,000 25,000 টাকার ফোন কিনেছেন, তারাও কিন্তু এখন আবার হয় আপনাকে 10,000 টাকার মোবাইল কিনতে হবে, নতুবা ওই ফোনটাই আপনাকে অফিসকে দিয়ে দিতে হবে অফিসের কাজকর্ম করার জন্য। একটা পথ আমাদের জন্য, এটা আমাদের একটাই উপায়, যে সিম এবং রিচার্জ না দিলে আমরা কোনো কাজ করব না। যেদিন আমাদের ফোনে ওই অ্যাপ ইনস্টল হবে, সেদিন থেকে আমাদের ব্যক্তিগত নাম্বার থেকে আমরা পোষণের কাজ করব না। আমাদের রিচার্জ আর আমাদের সিম কার্ড দিলে তবেই আমরা কাজ করব। এই একটা পন্থা আমাদের বেঁচে আছে। এখনও যদি মনে করেন দিদিরা আমাদের প্রতিবাদ করে লাভ নেই, তাহলে আপনারা বাড়িতে ঘুমিয়ে থাকুন। আগামী দিনে সবাই তার কর্মের ফল ভোগ করবেন। একজনের কর্মের ফল আমাদের সকলকেই ভোগ করতে হবে। আর সবাই যদি প্রতিবাদ না করি, তাহলে কিন্তু প্রতিবাদের জায়গাটা মোটামুটি আমরা শেষ করে দিয়েছি। কেস করুন, যাই করুন, কিছুই হবে না। তাই ওই কেসের পেছনে দৌড়ে যদি আপনারা টাকা খরচ করতে চান, করবেন, তাতে আগামী দিনের জন্য আপনাদের জন্য শুভকামনা। কেস করুন, তবে আমরা এই প্রতিবাদটা করব। এখনও আমরা ফোন কিনিনি, প্রয়োজন যদি হয় ওই 10,000 টাকার ফোন কিনে অফিসকে দিয়ে আসবো। রিচার্জ এবং সিম কার্ড দিলে তবেই কাজ হবে পোষণের, নয়তো ফোনটা বন্ধ। সজাগ সচেতন হবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, মানসিক উন্নয়ন হোক।